সাত সকালের শুরুতেই যে ছবি আপনাদের দেখাবো, বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে অভিযানে ইডি, সান এন্টারপ্রাইজের অফিসের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই অভিযান সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি কারণে এই অভিযান, কি জানতে পারছো? দেখো, সাত সকালে ফের সক্রিয় হয়েছে ইডি। আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি অশ্বিনী দত্ত রোড, সেই অশ্বিনী দত্ত রোডের ছবি দেখাচ্ছে সন্দীপ পাল। সেই রোডে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের বাইরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা এখনও পর্যন্ত প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, 30 মিনিট হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। তার কারণ ভেতর থেকে লক অবস্থায় রয়েছে এবং তারা এখনও ভেতরে প্রবেশ করেননি। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আর্থিক প্রতারণার অভিযোগে তাদের এই যে তদন্ত চলছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই তারা কিন্তু এখানে এসছেন। এবং এই যে কোম্পানি সান প্রাইভেট লিমিটেড, এই কোম্পানি কনস্ট্রাকশন ব্যবসা করে থাকে। তো সেই ক্ষেত্রে কনস্ট্রাকশন জাতীয় কিছু দুর্নীতি বা সেই ক্ষেত্রে কোনো আর্থিক প্রতারণা, সেই বিষয়টি তদন্ত তারা করতে চান। আরও একবার ছবিটা দেখাচ্ছি যে এখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের আমরা দেখছি, ইডির অফিসাররা তারা আছেন এবং সাত সকালে বেশ কয়েকটি ইডির কিন্তু টিম তারা এসে পৌঁছেছেন। এবং শুধুমাত্র যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেই নয়, তার সঙ্গে সঙ্গে বালিগঞ্জেও একটি লোকেশন যেখানে তাদের এই টিম গিয়ে পৌঁছেছে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এখন দেখার বিষয় যে এই যে রিয়েল এস্টেটের এই যে কোম্পানি সান প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির যারা আধিকারিকরা বা যারা কর্মীরা তাদের সঙ্গে কথা বলতে পারেন কিনা অফিসাররা, বা তারা যে কারণে এখানে উপস্থিত হয়েছেন অর্থাৎ তল্লাশি অভিযানের জন্য, সেই তল্লাশি অভিযান করতে পারেন কিনা এখন সেটাই দেখা। তবে এখনও পর্যন্ত বারংবার ডাকা সত্ত্বেও কারোর কিন্তু রেসপন্স ভেতর থেকে পাননি। তারা ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন এবং এই যে তদন্ত করতে তারা এসছেন, এখনও পর্যন্ত তল্লাশি অভিযান বা তদন্তের জন্য যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ, সেই প্রক্রিয়া তারা শুরু করতে না পারলেও ইডির তরফ থেকে কিন্তু অফিসাররা এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা এসে পৌঁছেছেন ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত অশ্বিনী দত্ত রোডের এই লোকেশনে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে রেখেছি, সাত সকালে বালিগঞ্জের দুটি ঠিকানায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। অশ্বিনী দত্ত রোডে অভিযানে ইডি, সান এন্টারপ্রাইজের অফিসে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির অভিযানের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে চলে আসছি পরের খবরে। হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিধানসভা ভোটের আগে আইএএস আইপিএস অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল আদালত। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে কোন পরিস্থিতিতে এবং কি কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। কোন পরিস্থিতিতে এবং কী কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। আইএএস আইপিএস অফিসারদের বদলিতে স্থগিতাদেশ চেয়ে করা জোড়া জনস্বার্থ মামলা খারিজ করে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। ফলে অফিসার বদলি মামলাতেও হাইকোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। ভোট ঘোষণা হওয়া মাত্র পশ্চিমবঙ্গে একের পর এক বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একেবারে শীর্ষ থেকে নিচুতলা খুন লঞ্চে বদলে ফেলেছে রাজ্য পুলিশ প্রশাসনের। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। মামলাকারীর তরফে দাবি করা হয় 15ই মার্চ থেকে 19শে মার্চ পর্যন্ত অন্ততপক্ষে 46 জন আধিকারিককে বদল করা হয়েছে। এরপর বদলি করা হয়েছে বিডিও, আইসি ও ওসিদেরও। তা নিয়েও জনস্বার্থ মামলা হয়। মামলাকারীর বক্তব্য, এইভাবে বদলি করা হলে প্রশাসনিক কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত অসুবিধা হবে। এটা কার্যত মুখ্যমন্ত্রীর কাজে হস্তক্ষেপ বলেও অভিযোগ তোলা হয়। মামলাকারীর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই জোড়া মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে মামলাকারী একজন আইনজীবী। যদি কোনো জনস্বার্থ লঙ্ঘিত না হয় তাহলে এই বদলি নিয়ে তার কোনো অভিযোগ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সংবিধানের উল্টো কথা বলছে। নির্বাচন কমিশন সংবিধান মেনে কাজ করছে, এটা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল দলের সম্পদরা যারা জেলায় জেলায় বুথে বুথে আছে,
ভোটের দিন যারা চুরি ছাপ্পা প্রক্সি করবে, আর এখানকার পুলিশ যারা তৃণমূলের কৃতদাসত্ব করে তারা মদত করবে, এইভাবেই তো বাংলায় ভোট হয়েছে। সেখানে বাধাদান হলে দিদির তো মাথা খারাপ হবেই। অতীতে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি মামলার পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলা হয়েছে, কোন পরিস্থিতিতে এবং কী কারণে অফিসারদের সরানো হলো তা জানাতে নির্বাচন কমিশন বাধ্য নয়। এলাহাবাদ হাইকোর্টের একটি মামলার উল্লেখ করেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছে, এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই নির্বাচন কমিশন করে থাকে বলে ধরে নিতে হবে। এই পরিমাণ ট্রান্সফার আপনি কোনো রাজ্যে দেখবেন না। আইএস আইপিএস কিংবা যে অফিসারের মধ্যে ভেদাভেদ তৈরি করা একটা চেষ্টা, আপনি দক্ষ আপনি অদক্ষ, এই যে বিভ্রান্তি তৈরি করেছে, এর জন্যে আমরা কোর্টে গেছি। আর্টিফিশিয়াল একটা রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে তারা কিন্তু ওই ধরনের আমেজ এবং মহল, যেটাকে বলে হিন্দিতে, তৈরি করেছে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের অফিসার বদলি ঘিরে বড় ধাক্কা খেল রাজ্য। সৌভিক মজুমদার, রুমা পাল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।